আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকাল 8 বছরের একটা শিশু আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, যেটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক এবং আমরা খুবই মর্মাহত। আমাদের দেশ, যেটাকে আমরা বলি আমরা মিলনপন্থ, তথা আমাদের দেশের মাঝে মানুষের মাঝে যে একটা বৈরিতা, এসব কিছু নেই। আমরা নিজেদের মাঝে মিলেমিশে থাকি। সব কিছু মিলে আমাদের দেশটা এক অনন্য জায়গায় পৌঁছেছে। কিন্তু আমাদের যে দেশে এমন একটা মিলনাবন্ধন জায়গাতে, এমন একটা দেশে আমরা এমন স্থানে পরিণত হব যে আমরা 8 বছরের একটা মেয়েকে, যে এখন পর্যন্ত যৌন বিষয় ওই স্থানে পৌঁছেনি, তাকে আমরা ধর্ষণ করতে পারি। আমাদের মন মানসিকতা এই স্থানে পৌঁছবে, সেটা খুবই আমাদের জন্য আশঙ্কাজনক। এবং আমাদের দেশ কোথায় যাচ্ছে সেটা নিয়েও আমাদের ভাবা উচিত এখন। প্রিয় দর্শক, রুচি পরিবর্তন এবং আমাদের দেশের একটা সময় যে একটা মিলনবন্ধন ছিল এবং আমাদের দেশের যে স্বভাবজাত রুচি ছিল, কিংবা আমাদের যে একটা রেওয়াজ রসুম আছে, সেই বিবেচনায় এই কর্মকাণ্ডগুলো হচ্ছে, কিংবা যে বেশ কিছুদিন ধরে যে সকল অপসংস্কৃতি কিংবা ধর্ষণ, ধরে চুরি, লুণ্ঠন, এগুলো আমাদের দেশের সাথে, আমাদের ব্যক্তিবোধের সাথে কোনোভাবেই যায় না। প্রিয় দর্শক, আসিয়াকে দর্শন করা এটা নিশ্চয়ই একটা নিচু মনোমানসিকতার পরিচয় দিয়েছে যে করেছে। আমরা তার বিচার দাবি করছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মহিলারা যারা আছে, আমাদের বাংলাদেশের মহিলা শিক্ষিত সমাজ, তারা দাবি করছে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অনুসারে ইসলামী খেলাফত যদি থাকতো, এখানে যেহেতু একজন যে ধর্ষণ করেছে তাকে যেহেতু মৃত্যুদণ্ড দেওয়া হতো, সেই অনুসারে তারা দাবি করছে যে দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছে। কিন্তু আমাদের দেশের যারা দায়িত্বশীলরা আছেন, তারা এটাকে মানছেন না। কী কারণে মানছেন না বা কেন, তাদের স্বার্থ আছে কি না সেটা নিয়ে আমরা নাই বলি। যে একজন রাষ্ট্র যাকে নিয়ে কাজগুলো হচ্ছে, যার উপর ধর্ষণ হচ্ছে, যার উপর অত্যাচার হচ্ছে, তারা যদি দর্শকের শাস্তি হিসেবে যদি মৃত্যুদণ্ড দাবি করে, তাহলে সেটা দিতে তো আমাদের দেশ বাধ্য। কিন্তু আমাদের দেশ কেন দিচ্ছে না, কিংবা কী কারণে তারা এসব কিছু করতে পারছে না, কিংবা বিনদেশিদের কোনো চাপ আছে কি না, এসব কিছু কি আশঙ্কা করা যায় না? আমাদের দেশ কি বিনদেশিদের এখনই কি আমাদের দেশ পটভূমি পরিবর্তন হওয়ার পরও আমাদের দেশ কি এখনও বিনদেশিদের হাতে পরিচালিত হচ্ছে? যদি পরিচালিত না হয়ে থাকে, তাহলে যাদের মাধ্যমে যাদের ধর্ষণ হচ্ছে, যারা এই অত্যাচারে নিপীড়িত হচ্ছে, তারা যেহেতু এখানে তাদের দর্শনের এই অত্যাচার, এই নিপীড়ন এবং এই দর্শনের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড চাচ্ছে, তাহলে তাদেরকে কেন এটা তো তার ন্যায্য অধিকার, তার শাস্তি দাবি করা এটা তার ন্যায্য অধিকার। সেই ন্যায্য অধিকার কেন তাকে দেওয়া হচ্ছে না এমনটা? তাছাড়া দেখেন, যদি একটা ধর্ষণের শাস্তি যদি আপনি একটাকে মৃত্যুদণ্ড দিয়ে থাকেন, তাহলে এই শাস্তি যুগ যুগ ধরে মানুষের জন্য একটা নমুনারূপ হয়ে থাকবে। তাহলে কোনো ব্যক্তি আর সাহস করবে না যে একজন ব্যক্তিকে ধর্ষণ করার, কোনো সাহস করবে না। এমন নিচু মন মানসিকতা রূপান্তরিত আর হবে না। আমাদের যুব সমাজ যে অবক্ষয়ের দিকে যাচ্ছে, সেটা থেকে আমরা আমাদের যুব সমাজকে উত্তরণের পথ পাব। পরিশেষে আমি আমার প্রশাসন যারা আছেন, আমার দেশের দায়িত্বশীল যারা আছেন, তাদের কাছে দাবি করব যে দর্শন যারা করছে, যারা লুণ্ঠন করছে, যারা চুরি করছে, যারা ডাকাতি করছে, তাদেরকে আমাদের দেশের আইন অনুযায়ী কঠিন শাস্তি দেন, যেটার মাধ্যমে নমুনা হয়ে থাকবে সারা আমাদের দেশের মানুষের কাছে, সে যারা নমুনা হয়ে থাকবে। যদি নমুনা হয়ে থাকে, তাহলে মানুষ সামনে কোনো ব্যক্তি চুরি, ডাকাতি ইত্যাদি করতে সে 10 বার ভাববে। এমনিভাবে যদি দর্শনের কথা বলি, দর্শনের শাস্তি হিসাবে আপনি কয়েকজনকে আপনি মৃত্যুদণ্ড দিয়ে থাকেন, তাহলে দেখবেন আমাদের দেশে দর্শনের হার একবারই কমে যাবে। এবং কমে যাওয়াটা এটা আমার কথা থেকে বলছি, বা আপনার যুক্তির দাবি হচ্ছে কমে যাওয়া। একজন ব্যক্তি যখন আপনি কয়েকজন ব্যক্তিকে দর্শনের শাস্তি দিবেন মৃত্যুদণ্ড, তখন অন্য দর্শক যারা আছে, যারা দর্শনের লালসায় লিপ্ত, তারা দর্শন করার আগে কয়েকবার ভাববে যে আমার শাস্তি তো সামনে, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। প্রিয় দর্শক, এই দাবি এবং শাস্তির কার্যকারিতা উপস্থাপন করেছি আমি। এবং সরকারের কাছে আকুল আবেদন রাখব যে সরকার যাতে অতি দ্রুত এসব কিছু দ্রুততম
দ্রুততম কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এবং আমাদের ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হিসাবে কার্যকর করবে। এই বলে আমি আমার আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।